এটা স্থায়ী বলক ছাড়া কি এটা থাকবে নাকি? অবিলম্বে স্থায়ী বলকের ব্যবস্থা করা হোক। এটাই তো চাই, সবাই তো চায় এগুলা। সর্বশেষ চেষ্টা ছিল, আসলে এখানে অনেক মানুষই আসছে, সবার থেকে একটু জানার চেষ্টা করব কিভাবে বস্তাগুলা দিলে বস্তাগুলা থাকতো বলে আপনি মনে করেন? এর নিচে গভীরতে দিলে বস্তাগুলা থাকবে 20-30 ফুট নিচের গভীরে যাইতে। এটা দিতে ডাল করি অন্তত খারাপ হয়ে গেছে, এই সাইডে একটাও নাই বস্তা। আর এটা তখন ল্যাব দিছে, এই ল্যাব কি থাকবে নাকি? বস্তা যেভাবে দেওয়ার দরকার মনে হচ্ছে সেভাবে দেওয়া হইতেছে না, এটা হলো মূল বিষয়। বস্তা যেভাবে গভীর থেকে দেওয়ার দরকার ওইভাবে মনে হয় বস্তা দেওয়া হইতেছে না, এই জন্য মূলত বস্তাগুলো টিকতেছে না। কিন্তু পানি সম্পদ উন্নয়নের যে ইঞ্জিনিয়ার আছে ওনারা কিন্তু চেষ্টা করতেছে ওনাদের মতো, তারপরও মানুষ যারা আছে সবাই তো আল্লাহ একটা জ্ঞান দিছে। আপনার বস্তাগুলা ধাপে ধাপে ফালাই আসতে হবে, উপরে যদি আপনার বস্তার লেভেল দিয়ে বস্তা জীবনে থাকতো না। এখন এটা কন্ট্রাক্টরের সাথে যখন কথা বলছে, এরা কন্ট্রাক্টরের সাথে কথা বলছে, কন্ট্রাক্টর বলছে আমার বাজেট যেরকম আছে আমি ওরকমটা কাজ করতেছি, আপনারা অফিসের লোকের সাথে কথা বলেন, তাদের থেকে যদি আমাকে বাজেট পাস করা দিতে পারেন অবশ্যই আমি আপনাদের জন্য ওভাবে কাজ করে দিব যাতে এটা টিকে। বস্তা দিতে হইব, আরো বেশি করে ঘন করে দিতে হইব, না দিলে তো বস্তা ঠিকন জানা, বারবার দিতেছে বস্তা থাকতেছে না, নদীর স্রোত বেশি, এই কারণে বস্তা চলে যাবে। আর যে বস্তা দিছে এই বস্তাগুলো তো আপনার এক্সট্রা খালি লোদ আর বালু দিছে, এই কারণে বেশি নষ্ট হয়ে যেতেছে। তিনটা যদি রোড করে বাঁধি দিতে পারে তখন রোডের লগে বাইকাই জোয়ারটা বাড়বো দোয়া করবো, তখন সরনদী দরিয়া হয়ে যাবে, এদিকে ডেবা হইব। সামনে বস্তাগুলা নাই, এখানে আমার আপনার 2-4 দরজা আছে, যে বস্তাগুলো এখান থেকে আর ওইদিকে দেওয়ার প্রয়োজন বা হালানোর প্রয়োজন। এখন উপরে বস্তাটা যদি নিচে খালি রাখেন বা নিচে গ্যাপ রাখেন, উপরে বস্তাগুলো থাকবো। আরেকটু গভীরে যাওয়ার উচিত ছিল, অবশ্যই, হ্যাঁ, যেটা এখন পর্যন্ত আমাদের যে বস্তাগুলো ওই পর্যন্ত যায় নাই বিদায় নিচ থেকে মাটি চলে যাচ্ছে, উপর থেকে বস্তা পড়ে যাচ্ছে। বস্তা কিন্তু অনেক দূর থেকে ফেলাই আসতেছে, ওই কাঁড়াল আসলে মনে হয় এটা আস্তার নিচে নিচে তলাই যায়, ইলে তলাই যায়, ওই নিচের তো ভালো করে বস্তা ফেলাইতেছে না, ফাউন্ডেশনটা স্ট্রং না। এভাবে যদি বাঁধ দেওয়া হয়, বাঁধ দেওয়া হয় নদীর মাঝখান বরাবর বা আপনার 300 ফুট বাঁধ দিলে তখন বাঁধার লগে বাইকাই জোয়ারটা বাড়বো দোয়া করবো, দোয়া করি সেখান দিয়ে একটা দরিয়া হয়ে যাবে, এখানে একটা দেবা হয়ে যাবে। আপনার কথাটা যুক্তি, যখন এভাবে বাঁধ দিবে একদিকে যখন ভাড়া আসবে, ভাড়ার পানিটাও কিন্তু এটার সাথে লাগে মাঝখানে চলে যাবে, তখন সেখানে একটা দরিয়া হয়ে যাবে, এখানে একটা ড্যাবা হয়ে যাবে। নতুন স্বপ্ন দেখিয়ে যে এই কাজটা আবার নতুন করে শুরু হয়েছিল, সেটার বর্তমান পরিস্থিতি হচ্ছে এটা। আমি এখানে অনেকের সাথে কথা বলেছি, সবার একটাই কথা ছিল যে এই বস্তাগুলা যদি আরেকটু নিচে থেকে দেওয়া হতো তাহলে হয়তো এত তাড়াতাড়ি এই বস্তাগুলা চলে যেত না। কিন্তু আমাদের সবচাইতে দুঃখের বিষয় হচ্ছে এখনো যে জরুরি ভিত্তিতে আমরা যে অর্ডারগুলা পাচ্ছি এখানে কাজে, সেটা হচ্ছে জরুরি ভিত্তিতে একটা ডাম্পিং ব্যবস্থা এখানে হচ্ছে, স্থায়ী কোনো বলকবাদ কিংবা স্থায়ীভাবে অর্ডারগুলো এখনো হচ্ছে না এখানে। তো যার কারণে এখানে আপনারা দেখতেছেন এই যে এখানে বস্তা দেওয়ার পরেও কয়েকদিন আগেও বিভিন্ন ভিডিওতে দেখা গেছে এখানে সুন্দর করে বস্তা দেওয়া ছিল, কিন্তু এই যে বর্তমান পরিস্থিতি এটা। হ্যাঁ, এই যে আঙ্কেলেরও একই কথা, মানে সবার একটাই কথা এখানে যে বস্তাগুলো আর একটু গভীর থেকে দিতে হবে। তাহলে এখন নানা প্রতিশ্রুতি নানা থাকলো, যেটুকু কাজ হচ্ছে আমি মনে করি একটার পরে একটা, মানে একটা কাজ শেষ হওয়ার আগে পরে যদি আরেকটা অর্ডার শুরু হয় তাহলে হয়তো এটাকে রিপেয়ারিং করা যাবে, প্লাস নতুন করে আবার ব্লক দেওয়া যাবে। তো সেটার পর এখন এক অর্ডার পাইছি আমরা সেই 1 বছর আগে, আরেকটা এখন আবার পাচ্ছি, ওটা সম্পূর্ণ ভেঙে যাওয়ার পরে। তাহলে কি হচ্ছে, একদিকে আগেরটা ভেঙে যাওয়া হচ্ছে, মাঝখানে কোনো রিপেয়ারিং হচ্ছে না, দ্বিতীয় নাম্বার হচ্ছে নতুন করে আর কোনো অর্ডার হচ্ছে না। তো এর ভিতরে আমি গতকাল রাতে জাকির ভাইয়ের সাথে কথা বলছিলাম, উনি আমাকে বললো যে স্থায়ী একটা বলকবাদ 3 কিলোর একটা অর্ডার আছে, সেটা হয়তো আগামী 1 সপ্তাহের ভিতরে শুরু হতে পারে। যারা এটার সাথে সংশ্লিষ্ট আছেন সবার কাছে আমি সহ এখানকার মানুষদের আকুল আবেদন, সেটা হচ্ছে এই বস্তাগুলো যদি আরো নিচে থেকে ডাম্পিং করে আসা হয় তাহলে এত তাড়াতাড়ি বস্তাগুলো এভাবে নেমে যাবে না। আর অনেকে
বস্তার মান নিয়ে দেখলাম যে অনেক সন্দেহ পোষণ করছেন। আগে যে বস্তাগুলো দেওয়া হয়েছে সেটা অনেক স্ট্রং ছিল, এগুলো অনেক দ্রুত ফেটে যাচ্ছে। প্রতিনিধি যারা আছে তারা কন্ট্রাক্টরের সাথে কথা বললে এখান থেকে বস্তাগুলো উৎপাদন হয়, সেখানে বস্তার চাহিদা অনেক বেড়ে গেছে। তো সেই কারণে হয়তো ওই ফ্যাক্টরি থেকে এরকম দুর্বল বস্তা তৈরি করে। তো সেটা আসলে সরকার মহল এই বিষয়টা দেখা দরকার, যেহেতু এই বস্তাগুলো সরকারি কাজ ছাড়া পাবলিক সেকশনে খুব কমই যায়, তাহলে সরকারি এটা দেখা দরকার আসলে কি বস্তা কি নিম্নমানের নাকি যেভাবে বলা ছিল সেভাবে এরা বস্তাগুলো তৈরি করে, সেটা দেখে শুনে সেই ফ্যাক্টরিতে ব্যবস্থা নেওয়া দরকার। তবে নতুন নতুন কাজের সুযোগ করে দিয়ে যদি এই অঞ্চলগুলো রক্ষা করা যায়, কারণ এটা হচ্ছে একটা অর্থনৈতিক অঞ্চল। একদিকে কৃষি এলাকা, আরেকদিকে মৎস্য এলাকা। নদী থেকে যেমনই মৎস্য যাচ্ছে, রপ্তানি হচ্ছে, আরেকদিকে এখান থেকে টনে টনে বিভিন্ন সবজি, মৌসুমী সবজিগুলা, ধান, এগুলো আবার বাইরে রপ্তানি হচ্ছে। এখানের যে সিমের এলাকা, এটা এখান থেকে টনে টনে সিম যেত এই বাজার থেকে, যদি এই এলাকা আবার স্থায়ীভাবে বলক দেওয়া হয় তাহলে কি আবার নতুন করে উৎপাদন হবে না? আবার এই মানুষগুলা এখানে যারা আছে, এখনো যে এলাকাগুলা টিকে আছে, নতুন করে আবার উদ্ধৃত হবে এরা কৃষিতে। এই যে একটা প্রতিষ্ঠান এখানে অলরেডি ভেঙে যাওয়ার পথে, এগুলো প্রতিষ্ঠান ছিল, বিশাল একটা মাঠ ছিল, সেটা অলরেডি বিলীন হয়ে গেছে। বাজার স্কুল মাঠ থেকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।